হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার স্টোরি চ্যানেল। আমি রুত্রেখা ফ্রান্স থেকে বলছি। আশা করি বন্ধুরা তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সামনে একটা সুন্দর টপিক নিয়ে উপস্থিত হয়েছি। আমার আজকের টপিক, রাতারাতি কোনো কিছুই সম্ভব না। আমাদের জীবনে শর্টকাট কোনো কাজ করা উচিত না, কারণ আমরা যদি কোনো কাজ শর্টকাটভাবে তাড়াতাড়ি শেষ করতে যাই তাহলে সেখানেই প্রবলেম শুরু হয়। তো বন্ধুরা আসো ভিডিওটি আমরা সম্পূর্ণ দেখি, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দেবে, তাহলে খুব সহজেই পরবর্তী ভিডিও দেখতে পাবে। কথায় আছে ধৈর্যের ফল মিঠা হয়। তার মানে আমরা কোনো কাজ শুরু করার পরে সেই কাজটা করতে যত সময় লাগুক না কেন, আমরা যদি ধৈর্য ধরে পরিশ্রম করে যাই এবং তার জন্য অপেক্ষা করি তাহলে অবশ্যই আমরা একটা ভালো ফলাফল পাব। বন্ধুরা, তোমরা যদি আজ কোনো গাছ লাগাও, কালকে কি তোমরা ফল পাবে? কালকে তোমরা ফল পাবে না। তোমাদের কিন্তু অনেক দিন অপেক্ষা করতে হবে। এমনকি সেই গাছটা লাগানোর আগে যেখানে গাছ লাগাবে সেই মাটিরও সুন্দর করে রেডি করতে হবে, কারণ সুন্দর করে রেডি না করে তো গাছ লাগানো যাবে না। আগে জায়গাটা রেডি করতে হবে, তারপর সেখানে গাছ লাগাতে হবে, তারপরে প্রতিদিন সেই গাছের পরিচর্যা করতে হবে, পানি দিতে হবে। এভাবে আস্তে আস্তে অপেক্ষা করতে হবে। প্রথমে ফুল হবে, তারপরে অনেক দিন পরে ফল হবে। এখানে আমরা দেখতে পাই যে একটা গাছ থেকে আমাদের ফল পেতে হলে অনেক দিন অপেক্ষা করতে হয়। ঠিক তেমনিভাবে আমাদের লাইফে আমরা যে কাজই শুরু করি না কেন সেই কাজের ক্ষেত্রেও তাই। ঠিক তেমনিভাবে আমরা আমাদের জীবনে যখন কোনো কাজ শুরু করি একবারে আমাদের সফলতার আশা করা যাবে না। আমরা যখন কোনো কাজ শুরু করব সেই কাজে আমাদের অনেক প্রতিকূলতা আসবে। আর যখন বিভিন্ন রকমের প্রতিকূলতা আসবে তখন ভয় পেলে চলবে না। সেই প্রতিকূলতার মধ্য দিয়েই পরিশ্রম করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে, তবেই আমরা সফল হতে পারবো। আর পাশাপাশি মাথায় রাখতে হবে যতক্ষণ আমরা সেই কাজে সফল হতে না পারবো ততক্ষণ সেই কাজটা কন্টিনিউয়াসলি করে যেতে হবে। আমরা অনেকে অনেক সময় মনে করি যে অমুকজন খুব ভালো বিজনেসম্যান বা অমুকজন খুব ভালো ডক্টর, অথবা সে একজন ভালো ইউটিউবার হয়ে গিয়েছে। আমরা ভাবি সে হয়তো খুব কুইক এটা হয়ে গেছে। আসলে তা নয় বন্ধুরা, তাদের এই জার্নিটাও ছিল অনেক লম্বা একটা জার্নি। তারা অনেক লম্বা পথ অতিক্রম করে আজ তাদের এই জায়গায় এসে উপস্থিত হয়েছে। তারা অনেক কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে পথ অতিক্রম করে এসে আজ তারা সফল। কিন্তু আমরা যদি মনে করি তারা আজকে খুব কুইক সফল হয়েছে, আসলে আমাদের ধারণাটা ভুল। কোনো কাজই রাতারাতি সম্ভব না, সেটা যে কাজই হোক না কেন। অনেকে অনেক সময় মনে করে যে বিদেশে গেলেই মনে হয় রাতারাতি মানুষ প্রতিষ্ঠিত হয়ে যায়। এটাও কিন্তু আমাদের একটা ভুল ধারণা। আজকে আমরা বিদেশে গিয়ে পৌঁছালাম, কালকে আমরা পাসপোর্ট পেয়ে যাব তা কিন্তু না। এটাও একটা বড় জার্নি। একটা মানুষ বিদেশে যাওয়ার পরে পরিশ্রম করে বিভিন্ন রকমের স্টেপ অতিক্রম করে তবেই সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে। আর তাই বন্ধুরা আমি তোমাদের বলতে চাই, তোমরা রাতারাতি কোনো কাজের চেষ্টা করো না যে আজকে শুরু করলাম কালকে আমাকে সফল হতে হবে, এরকম না। পরিশ্রম করো, চেষ্টা করো, অবশ্যই তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে। আর তাই বন্ধুরা আমি তোমাদের বলতে চাই, তোমরা রাতারাতি কোনো কাজে সফল হবার কথা কখনোই ভাববে না, তাহলে তার ফল ভালো হবে না। পরিশ্রম, ধৈর্য এবং সততা নিয়ে তোমরা যে কোনো কাজ শুরু করো এবং তোমরা সেইভাবে কঠোর পরিশ্রম করে যাও, তাহলে তোমরা অবশ্যই তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। তো বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা এতক্ষণ ভিডিওটি দেখলে। তোমাদের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা রইল। তোমাদের সবার জীবন অনেক সুন্দর হোক। আগামীতে আমি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এ পর্যন্তই।